জাম্বুমান হনুমানে দিলেন বিদায়, ঔষধ আনিতে বীর হনুমান যায়। উভলেজ করিয়া সারিল দুই কান, এক লাফে আকাশে উঠিল হনুমান। মহাশব্দে চলিল পবনে করি ভর, লেজের সাপটে উড়ে পর্বত পাথর। 10 যোজন হইল আড়ে পরিসর, দৈর্ঘ্যেতে যোজন 30, চমকে অমর। আঙ্গুল বাড়ায়ে কইল যোজন 50, সারিয়া তুলিল লেজ ঠেকিল আকাশ। নিমিষেতে সাগর হইয়া গেল পার, সরা গোটা জ্ঞান করে সকল সংসার। নদ নদী এড়াইল কন্দর পাহাড়, কত বন উপবন হয়ে গেল পার। নানা তীর্থক্ষেত্র কত মুনির বসতি, 12 বৎসরের পথ যায় এক রাতি। হিমালয় পর্বত ছাড়ায় শীঘ্র গতি, কৈলাস পর্বত দেখে ধবল আকৃতি। ঋষ্যমুখ পর্বতে উঠিলেন হনুমান, ঔষধের গন্ধ পেয়ে রহে সেই স্থান। ঔষধের গন্ধেতে সুগন্ধি বায়ু বহে, সন্ধান পাইয়া বীর সেইখানে রহে। শিখরে শিখরে ফিরে পবন নন্দন, চারি জাতি ঔষধ না পায় দর্শন। দেবমূর্তি ঔষধ কি দিব তার লেখা, কারে হয় অদর্শন কারে দেয় দেখা। ঔষধ না পায় বীর রজনী বিস্তর, মনে মনে চিন্তা তবে করে বীরবর। মনে মনে হনু তবে করে অনুমান, বান খেয়ে বুদ্ধি গেছে বুড়া জাম্বুবান। অন্বেষিয়া পর্বত করিনু পাতি পাতি, চারি জাতি ঔষধ না পায় এক জাতি। অকারণে আসিলাম ভল্লুকের বলে, এত দুঃখ বিধাতা কি লিখিল কপালে। বুদ্ধিমান হনুমান বিচারে পণ্ডিত, 7-5 ভাবি মনে স্থির করে চিত। ব্রহ্মার নন্দন বীর জানে বহু জ্ঞান, ব্রহ্মলোকে বলে মহামন্ত্রী জাম্বুবান। তার বাক্য মিথ্যা নহিবে কোনো কালে, পর্বত চাতুরি করে ঔষধ লুকালে। সাধে কি তোমার পাখা কাটে পুরন্দর, আমারে ভাবিলে তুমি বনের বানর। পরিহাস করো তুমি বিপত্তির কালে, উপাড়িয়া ফেলে দিব সাগরের জলে। সুগ্রীবের চর আমি শ্রীরামের দাস, আমার সঙ্গেতে তুমি করো পরিহাস। কৃত্তিবাস পণ্ডিতের মধুর ভারতী, যার কণ্ঠে বিরাজেন দেব সরস্বতী। হনুমান জোর করে পর্বতের স্তব করে, বলে শুনো শুনো গিরিবর। পাবো বলে মহৌষধি লঙ্ঘিয়া পর্বত নদী, দুঃখ পেয়ে এসেছি বিস্তর। মেরুগণ যত আছে তুল্য নহে তব কাছে, তুমি মেরু সুমেরু সমান। শ্রীরাম লক্ষণ রণে পড়েছেন দুইজনে, অপাঙ্গে ঔষধ করদান। সুগ্রীব অঙ্গদ নল আর যত মহাবল পড়ে আছে মৃত দেহ প্রায়। তুমি হয়ে দয়াবান মহৌষধি করদান, বাঁচে সবে তোমার কৃপায়। সুনহিত উপদেশ রজনী হইল শেষ, যেতে হবে সাগরের পার। শুনো মেরু গুণনিধি দেখাইয়া মহৌষধি করহ রামের উপকার। এরূপ অঞ্জনা সুত স্তব করে শত শত, পর্বত না মানে উপরোধ। রামপদ অভিলাষে বিরচিল কৃত্তিবাসে, হনুমানের উপজিল ক্রোধ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঔষধ আনয়নার্থ হনুমানের যাত্রা, হনুমান কর্তৃক ঔষধ আনয়ন ও শ্রীরাম লক্ষণ ও বানরগণের পুনরুজ্জীবন প্রাপ্তি এবং লঙ্কার দ্বার রুদ্ধ দেখিয়া শ্রীরামের মন্ত্রণা ও লঙ্কা দগ্ধ করিতে অনুমতি দান। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এত পরিশ্রমে হনু ঔষধ না পায়, কোপে কড়মড় দন্ত কটমট চায়। হনুমান বলে আমি শ্রীরামের দাস, না দিল ঔষধ বেটা করে উপহাস। ক্ষুদ্র তুই প্রস্তর পর্বত কেটা বলে, তোর মতো কত শত ডুবায়েছি জলে। এত বলি ধরি টানে পবন নন্দন, চড় চড় শব্দে ছিঁড়ে লতার বন্ধন। বড় বড় বৃক্ষ সব উপাড়িয়া পড়ে, পালে পালে বন্য জন্তু ধায় উভড়ে। কত শত ঋষির হলো তপভঙ্গ, সিংহের উপরে চেপে পড়িছে মাতঙ্গ। শার্দুল উপরে পড়ে কুকুর শৃগাল, নেউল মুশিক সাপ একত্র মিশাল। ভূত প্রেত পিশাচে পলায় লয়ে প্রাণ, আতঙ্কেতে যক্ষ বলে রক্ষ ভগবান। প্রলয় পাড়িল পলাবার নাহি পথ, মূর্তিমান হয়ে দেখা দিলেন পর্বত।
ঋষিরূপে আসি হনুমানের সাক্ষাতে, জিজ্ঞাসিল হনুমানে মধুর বাক্যেতে, কে তুমি কোথায় থাকো বীর চূড়ামণি, পর্বত ধরিয়া কেন করো টানাটানি। হনুমান বলে আমি পবনের সুত, সুগ্রীবের অনুচর শ্রীরামের দূত। হরেছে রামের সীতা দুষ্ট দশানন, রঘুনাথ করেছেন সাগর বন্ধন। লঙ্কাতে হয়েছে যুদ্ধ শ্রীরাম রাবণে, পড়েছেন রঘুনাথ ইন্দ্রজিৎ বাণে। রঘুনাথ মূর্ছাগত ঠাকুর লক্ষণ, সুগ্রীব অঙ্গদ আদি যত কপিগণ। অচৈতন্য হয়ে সবে আছে লঙ্কাপুরে, জাম্বুবান পাঠাইল ঔষধের তরে। মহৌষধি আছে এই পর্বত উপরে, না দিল ঔষধ মেরু কোন অহংকারে। প্রাণপণে করিব রামের উপকার, পর্বত লইয়া যাব সাগরের পার। ঋষি বলে ক্ষান্ত হও পবন নন্দন, আমি দেখাইয়া দিব ঔষধের বন। এত বলি সঙ্গে করিল সেইখানে, দেখাইয়া দিয়া গেল ঔষধ যেখানে। চারি জাতি ঔষধ লইয়া হনুমান, উভলেজ করিয়া সারিল দুই কান। লাফ দিয়া বীর গিয়া উঠিল আকাশে, লঙ্কাপুরে উপনীত চক্ষুর নিমিষে। বিশল্যকরণী আর সুবর্ণকরণী, অস্থি সঞ্চারিণী আর মৃত সঞ্জীবনী। এই চারি ঔষধ লইয়া হনুমান, চারিদারে ভ্রমণ করো স্থানে স্থান। চারি ঔষধের ঘ্রাণ যত দূর যায়, বানর কটক সব উঠিয়া দাঁড়ায়। নিদ্রা ভঙ্গে উঠে যেন মেলিয়া নয়ন, সেই রূপে উঠিল শ্রীরাম লক্ষণ। সুগ্রীব উঠিল বানরের অধিপতি, দ্বিবিধ কুমুদ উঠে সৈন্যের সংহতি। নল নীল উঠিল অঙ্গদ যুবরাজ, গয় ও গবাক্ষ উঠে কটক সমাজ। যার নাকে গেল অস্থি সঞ্চারিণী গুঁড়া, কটকের হাত পা আসিয়া লাগে জোড়া। অস্থি সঞ্চারণী গন্ধে প্রবেশ হয়ে নাকে, চারিদারে বানর উঠে ঝাঁকে ঝাঁকে। সুবর্ণকরণী গন্ধ সুকোমল অতি, সুন্দর শরীর হইল পূর্বের আকৃতি। সকল বানর উঠে দিয়া অঙ্গ ছাড়া, হনুমানে কহে সবে হাত করি জোড়া। তোমার সমান বীর ত্রিভুবনে নাই, তোমার প্রসাদে সবে মোলে প্রাণ পাই। মিথ্যা হইল যত যুদ্ধ কইল ইন্দ্রজিৎ, কৃত্তিবাস গাহিলেন লঙ্কা কাণ্ড গীত। রাম বলে হনুমান যে গুণ তোমার, শতযুগে শোধিতে নারীব তবধার। কি দিব প্রসাদ বলক আছে কিবা ধন, হনুমানে কোল দিল শ্রীরাম লক্ষণ। রাম বলে হনুমান তুমি ভক্ত ধীর, তোমাতে আমাতে ভেদ নাহি কো শরীর। সর্বজনে করে হনুমানের বাখান, হনুমান হতে সবে পেল প্রাণদান। রাম জয় শব্দে কপিচাড়ে সিংহনাদ, লঙ্কাতে রাবণ রাজা গণিল প্রমাদ। রাবণ বলে নিয়তিকে পারে নাড়িতে, লঙ্কাপুরী বিনাশিবে নর বানরেতে। শ্রীরাম লক্ষণ মইল যত সেনাপতি, এখনই উঠিল বেঁচে না পোহাতে রাতি। মোর সেনা মরিলে না বাঁচে একজন, বারে বারে মরে বাঁচে শ্রীরাম লক্ষণ। হেন বীর নাহি মোর লঙ্কার ভিতর, মারে রাম লক্ষণ ও সুগ্রীব বানর। মরিয়া না মরে রাম এ কেমন বৈরী, বীর শূন্য হইল কনক লঙ্কাপুরী। হেন ছাড় যুদ্ধে আর নাহি প্রয়োজন, থাকিব কপাট দিয়া প্রাণ বড় ধন। প্রবেশিতে লঙ্কাপুরে নাহি দিব বাট, লঙ্কাপুরে চারিদারে দেহ তো কপাট। রাজার আদেশ পেয়ে যত নিশাচরে, লঙ্কাপুরে কপাট দিলে চারিদারে। সোনার কপাট খিল ভয়ঙ্কর অতি, নাহি তাহে চন্দ্র সূর্য পবনের গতি। 5 দিন দ্বারের কপাট নাহি খুলে, হাসিয়া সুগ্রীব রাজা সবাকারে বলে। দুয়ারে কপাট দিয়া রহিল রাবণ, মনে কি ভেবেছে বেটা যিনি আছে রণ। এতেক ভাবিয়া মনে বানরের প্রতি, পশ্চিম দুয়ারে গেল মন্দ মন্দ গতি। বসেছেন রঘুনাথ সমুদ্রের তটে, চৌদিকে বানরগণ লক্ষণ নিকটে। হনুমান জাম্বুবান আর বিভীষণ, কৃতাঞ্জলি হইয়া আছেন 3 জন। উপনীত হয় আসি সুগ্রীব রাজন, সম্ভ্রমে বন্দিলা আসি রামের শ্রীচরণ। লক্ষণের পাদ পদ্ম বন্দিলেন শিরে, জিজ্ঞাসেন শ্রীরাম সুগ্রীব মহাবীরে। কি মন্ত্রণা করিছে লঙ্কার অধিকারী, চারিদারে কপাট রেখেছে বন্ধ করি। 5 দিন হইল কেন নাহি দেয় রণ, বলহ সুগ্রীব মিতা ইহার কারণ। সুগ্রীব বলেন প্রভু না জানি সংবাদ, করেছে কপাট বন্ধ গনিয়া প্রমাদ। শ্রীরাম বলেন শুনো মন্ত্রী জাম্বুবান, চিন্তিয়া মন্ত্রণা করো
যে হয় বিধান। জাম্বুবান বলে প্রভু পাঠায় বানরে, লঙ্কায় আগুন দেহ প্রতি ঘরে ঘরে। এতেক শুনিয়া তবে সুগ্রীব রাজন, বড় বড় বানরে পাঠায় ততক্ষণ। সুগ্রীবের আজ্ঞা পেয়ে অসংখ্য বানর, লাফে লাফে পড়ে গিয়া লঙ্কার ভিতর। একে লঙ্কাপুরী তাহে বানরের জাতি, আঁচড় কামড় মারে ধরিয়া যুবতী। অন্তঃপুর নারী দেখে বানরের রঙ্গ, কাপড় কাড়িয়া লয় করিয়া উলঙ্গ। অঞ্চল ধরিয়া দন্ত খিচাইয়া উঠে, বস্ত্র ফেলে যুবতী পলায় সব ছুটে। কিচকিচ দন্ত করে খিলখিল হাসি, ভাণ্ডার হইতে আনে ঘৃতের কলসি। কারে মারে লাঠি কিল, কারে মারে চড়, নারায়ণ তৈলের কলসি লয়ে লড়। বাহির বাড়িতে দিতে গেল সমাচার, 3 লাফে প্রাচীর হইয়া আসে পার। নারায়ণ তৈল ঘৃত কলসি কলসি, আনে বস্ত্র পর্বত প্রমাণ রাশি রাশি। এই রূপ দুর্জয় বানর কোটি কোটি, সন্ধ্যাকালে লক্ষ লক্ষ জ্বালিল দেউটি। একে চায় তাহে আজ্ঞা পাইল বানর, লাফে লাফে প্রবেশিল লঙ্কার ভিতর। এক এক বানর লয় 2টি মশাল, অগ্নি দিয়া পোড়ায় লঙ্কার চালে চাল। অগ্নিতে পুড়িয়া পড়ে বড় বড় ঘর, পরিত্রাহী ডাক ছাড়ে লঙ্কার ভিতর। উলঙ্গ হইয়া কেহ পলাইল ডরে, লাফ দিয়া পড়ে কেহ জলের ভিতরে। অনেক পুড়িল ঘর আগুনের জালে, কেহ বা পলায়ে যায় বাপ বাপ বলে। লঙ্কার ভেতরে যত ছিল বিদ্যাধরী, জলেতে প্রবেশ করে বলে মরি মরি। অঙ্গ ডুবাইয়া মুখ ভাসাইয়া জলে, সরোবরে শোভে যেন শত শত দলে। দুয়ারে থাকিয়া দেখে হনু মহাবলী, দেউটির অগ্নি দিয়া পোড়াইল চুলি। জলেতে ডুবায়ে অঙ্গ জাগায়েছে মুখ, মুখে অগ্নি দিয়া হনু দেখিছে কৌতুক। ডুবিয়া থাকিল ত্রাসে জলের ভিতরে, জল খেয়ে তারা সব পেট ফুলে মরে। 30 কোটি রমণীর পোড়ায়ে বদন, লাফ দিয়া উঠে চলে পবন নন্দন। আগে পাছে অগ্নি দেয় করে তাড়াতাড়ি, বালক যুবক পুড়ে কত বুড়া বুড়ি। সৈন্য সামন্তের ঘর পড়ে সারি সারি, পাত্র মিত্রগণের পুরিল কত পুরী। রত্নময় নির্মাণ সুন্দর সব ঘর, লেখা জোখা নাহি ঘর পুরিল বিস্তর। লঙ্কাপুরে যত ছিল মণিরত্ন ধন, রত্নরাজি নির্মিত অসংখ্য আভরণ। বহুদূর থাকিতে অগ্নির শব্দ শুনি, বানর কটক ঘরে দিতেছে আগুনি। পর্বত প্রমাণ অগ্নি ভয়ঙ্কর দেখি, পিঞ্জর সহিত পড়ে পোষানিয়া পাখি। সারিসুখ কাকাতুয়া শারদ সারসী, নানা জাতি বিহঙ্গ পুরিল রাশি রাশি। হাতি ঘোড়া গেল পোড়া কত লাখে লাখ, পলাতে না পারে ডাকে বিপরীত ডাক। কত শত ময়ূর পুড়িল ঝাঁকে ঝাঁক, কুক্কুট আকৃতি হইল পোড়া গেল পাক। নানা জাতি পোষা জন্তু পালে পালে পড়ে, প্রাণ ভয়ে কেহ বা পালায় উভররে। বানরেতে পর্বত বরসে ঝাঁকে ঝাঁকে, শ্রবণ বধির হইল আগুনের ডাকে। অঙ্গদ বলে শুনো পবন কুমার, 4 জন রাখহ লঙ্কার চারিদার। বসে থাক চারিদারে দেউটি জ্বালিয়া, রাক্ষস আইলে দেহ মুক্তি পোড়াইয়া। ভিতরেতে আগুন বাহিরে যেতে চায়, পলাইতে নারে মুখ বানরে পোড়ায়। রাক্ষস অবস্থা দেখে বানরের হাস, লঙ্কা কাণ্ডে গাহিল পণ্ডিত কৃত্তিবাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।